যুবক ডাকতে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবিকা অর্জনের জন্য, আমার পরিবারের জীবিকা অর্জনের জন্য এমন একটা কাজ বেছে নিয়েছিলাম, যে কাজটা হলো মানুষ যখন মারা যাইত, মানুষ যখন মৃত্যুবরণ করত, মৃত্যুবরণ করার পরে, ইন্তেকাল করার পরে যখন তার পরিবার তারে দাফন কাফন করে, জানাজা করে দাফন কাফন করে দিত, কবরস্থ করত, গভীর রাতে আমি যে সেই কাফনের কাপড়গুলো চুরি করতাম, আমি আমার জীবিকা অর্জনের জন্য, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবিকা অর্জনের জন্য কাফন চুরির এই কাজটা বেছে নিয়েছিলাম। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4-5 দিন আগে, 3-4 দিন আগে আমি শুনলাম মদিনার সুন্দরী সুশ্রী এক রমণী দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছেন। ধনাঢ্যবান পরিবারের সুন্দরী এক সুশ্রী রমণী মদিনা দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে, ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। আমি খবর পেয়েছি অমুক কবরস্থানের মধ্যে তার দাফন কাফন করা হয়েছে, তারে কবরস্থ করা হয়েছে। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গভীর রাতে আমি সেই কবরস্থানে চলে গেলাম। কবরস্থানে চলে যাওয়ার পরে কবর খনন করলাম, কবরের মধ্যে নামলাম। নামার পরে ওই সুন্দরীর শরীর থেকে 5 টুকরা কাফনের কাফন খুলে নিলাম, কাফনগুলো খুলে নিলাম। নেওয়ার পরে যখন আমি কবর থেকে উঠব, ওগো নবীজি শয়তান আমারে ধোঁকা দিল, শয়তান আমারে কুমন্ত্রণা দেয়। যুবক, মদিনার সুন্দরী সুশ্রী রমণী, এত সুন্দর নারী তুমি কখনো দেখো নাই, একটা বার এই কবরের মধ্যে উলঙ্গ এই নারীর দিকে তাকায় দেখো, কি তার রূপের ঝলক, নাউজুবিল্লাহ। এই যুবক কবরের মধ্যে কাফনের কাফন গুলো চুরি করলেন এবং শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে ওই যুবতীর দিকে তাকাইলেন। আমার বাবাজিরা ওই যুবতীর দিকে তাকিয়ে গুনার কাজ করে ফেললেন, জেনার কাজ করে ফেললেন একটা মৃত নারীর সঙ্গে। আমার বাবাজিরা মৃত নারীর সঙ্গে গুনার কাজ করলেন, জেনার কাজ করলেন। এই যুবক জেনার কাজ করার পরে, গুনার কাজ করার পরে যুবক যখন কবর থেকে উঠে কাফনের কাপড়টা হাতে নিয়ে যখন চলে যায়, পিছন থেকে একটা মেয়ে কণ্ঠে ডাক দিয়ে বলে, যুবক তুমি আমার সাথে এমন একটা কাজ তুমি আজকে রাতে করলে, আমার মা, আমার বাবা, আমার পরিবারের লোকেরা আমারে গোসল করাইয়া পবিত্র করে আমারে কবরস্থ করে রেখে গেছে। ও যুবক, তুমি আমার কাফনের কাফনটা চুরি করলা, আমার সাথে এমন খারাপ কাজ করলা, গুনার কাজ করলা, এমন কাজ করে রেখে গেলে, আমারে অপবিত্র বানায় দিলে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে অপবিত্র চেহারা নিয়ে, অপবিত্র শরীর নিয়ে আমারে দাঁড়াইতে হবে। ও যুবক, তুমি এটা কি করলা? যারা 16 বছর দুঃশাসন করেছে, জাতির উপর নির্যাতন করেছে, বাংলাদেশে ইসলামী দলগুলোকে ব্যান্ড করার জন্য প্রচেষ্টা করেছে, আজকে বাংলাদেশ থেকে তারাই ব্যান্ড হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার কোরআন নিয়ে ষড়যন্ত্র করো, তোমরা আমার দ্বীন নিয়ে ষড়যন্ত্র করো, আমার নবীর ওয়ারিসদেরকে নিয়ে ষড়যন্ত্র করো, আমার নবীকে নিয়ে কটূক্তি করো, আমার কোরআনকে নিয়ে কটূক্তি করো, তোমাদের কটূক্তি তোমাদের কাছেই থাকবে, এমন শাস্তি আমি তোমাদেরকে দেব, শুধু বাংলাদেশে কারো, সারা পৃথিবীতেও জায়গা হবে না। আরো জোরে বলতে হবে মুসলমান, ঠিক কিনা? এই জন্য বলতে চাই, যেরকম 5 আগস্টের পূর্বে সারা বাংলাদেশের ছাত্র জনগণরা, ছাত্র জনতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা সন্তান সন্ততিরা যেভাবে তাদের দায়িত্ব, তাদের নৈতিক অধিকার ফেরানোর জন্য মাঠে নেমেছিল, বাংলার জমিনের 18 কোটি মুসলমানদেরকে আবারও রাজপথে নামা রাখতে পারে, আল্লাহর কোরআন সংসদে নিয়ে যাওয়ার জন্য কারা কারা রাজপথে নামতে রাজি আছে? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখা দেয়।
لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জবান খুলে আমার সাথে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার শান্তিতে সকলেই থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর পার্বতীপুর থানার অন্তর্গত দক্ষিণ হরিরামপুর কাঠাবাড়ি বক্তিয়া মসজিদ নির্মাণ উপলক্ষে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তৌফিকুল ইসলাম তৌফু সহ সভাপতি জনাব মোহাম্মদ গোলাপ মাওলা এই দুইজনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্বীনের জন্য কবুল করেন বলি আমিন আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব এজেড এম মেনহাজুল হক সিনিয়র সহসভাপতি উপজেলা বিএনপি সাবেক মেয়র পার্বতীপুর পৌরসভা
এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান সিয়াম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পৌর স্বেচ্ছাসেবক দল পার্বতীপুর। আল্লাহ তাআলা দুইজন গোলামের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুক, বলি আমিন। আমরা যারা কোরআন শুনতে আসলাম, দল মত নির্বিশেষে যদি খুশি হয়ে থাকি, আল্লাহ তাআলাকে খুশি রাজি করার উদ্দেশ্যে দিল খোলা শুকরিয়া আদায় করছি, মহাব্বতের সাথে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। এই জবান যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? সুতরাং তিনি জবান দিয়েছেন, আমরা তার নাম স্বতঃস্ফূর্ত ভাবে জোরে আওয়াজে নিব, বলে ইনশাআল্লাহ। জোরে নিব এজন্যই, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবারের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, শয়তান ততদূর পর্যন্ত পিছনের রাস্তা দিয়ে পাই ছাড়তে ছাড়তে পালায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহু আকবার এই শব্দটাকে নাস্তিক্যবাদ, ইহুদি খ্রিস্টান এবং শয়তানের অনুসারী যারা আছে তারা সকলেই ভয় পায়। কথা বলেন ঠিক না? সর্বপ্রথম আবারও দিল খোলা শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুনতে এসেছি যে জিনিস, তার নাম কি? আরো জোরে বলতে হবে, নাম কি? কোরআন। এই কোরআনে সত্য আছে। এই কোরআন এসেছে সত্য প্রতিষ্ঠিত করার জন্য, মিথ্যাকে দূরীভূত করার জন্য। এই কোরআন এসেছে হককে প্রতিষ্ঠিত করার জন্য, বাতিলকে দূরীভূত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের পথে যারা থাকবে তারা সত্য কথা বলবে, হকের কথা বলবে, এটাই বাস্তব। আওয়াজ দিয়ে বলেন মুসলমান ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআন প্রসার করতে যে যুগে যুগে বিভিন্ন রকমের বাধা এসেছে। এই কোরআন জাতির সামনে পৌঁছাইতে যে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হয়েছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমে দ্বীন যারা, তারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন এমন একটা জিনিস, যারা নাস্তিক্যবাদ আছে, ইসলাম বিদ্বেষী আছে, তারা ভালো করেই জানে এই কোরআন যদি সংসদে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তারা আর মিথ্যার কারবার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তারা যে মিথ্যার কারবার করে, দুই নম্বরে ব্যবসা করে, চুরি চামারি করে, সমস্ত কিছু এই কোরআন দিয়ে ধরা পড়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্যই তারা চায় যে কোরআন যেন সংসদে প্রতিষ্ঠিত না হয়। এই চিন্তা চেতনা তাদের ভিতরে আছে না নাই? দেশ স্বাধীন হওয়া 53-54 বছর হয়ে গেল, আমরা দেখি নাই যে কোন শাসক, কোন দেশ প্রতিনিধি এসে কোরআন দিয়ে দেশ চালিয়েছে। এটা আমরা দেখি নাই, কারণ তারা ভালো করে জেনেছেন কোরআন দিয়ে যদি দেশ চলে, কোরআন দিয়ে যদি দেশ চালানো হয়, তাহলে আমরা যে কারবার করি, আমরা যে দুই নম্বরের সাথে জড়িত আছি, আমরা যে চুরি চামারি করি, আমরা যে লুটপাট করে খাচ্ছি, সমস্ত কিছু এই কোরআন ধরে ফেলবে, কোরআন ওয়ালারা ধরে ফেলবে, তাদের মসনদ খান খান করে ছাড়বে। কথা বলেন ঠিক না? এই জন্য তারা কোরআনের বিরোধিতা করে এসেছে। কোরআন ওয়ালা যারা, তাদের বিরোধিতা করে এসেছে, কারণ তারা চেয়েছে কোরআন যেন প্রতিষ্ঠিত না হয়। তাহলে কোরআন প্রতিষ্ঠিত না হয়, এই চাওয়াটা কাফেরদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين
كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আর জোরে বলি আল্লাহু আকবার আমরা আয়াত তেলাওয়াত শেষে আল্লাহর নামটা স্বতঃস্ফূর্ত ভাবে বলতে পারবো না কি বলেন পারবো কিনা বলি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা কাফের তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন তোমরা কোরআন শোনো না তোমরা কোরআন শুনবে না ওয়ালগাউ ফীহি যেখানে কোরআন থেকে কথা হয় যেখানে কোরআনের আলোচনা হয় সেই জায়গার মধ্যে তোমরা হট্টগোল বাজিয়ে দাও বিশৃঙ্খলা সৃষ্টি করে দাও অশান্তি সৃষ্টি করে দাও শীষ বাজায় দাও হট্টগোল বাজায় দাও যাতে করে যারা কোরআন শোনে তারা কোরআন শুনতে না পারে এই বৈশিষ্ট্যটা কাফের যারা তাদের কথা বলেন ঠিক কিনা এই বৈশিষ্ট্য যারা করেছিল বক্তার কাছ থেকে মাইক টান মেরে কেড়ে নিয়েছিল কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল কোরআনের কথা বলতে দেয় নাই তারা আজ কোথায় তারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান যারা ছাত্র জনতা তাদের হুঙ্কারে তাদের গর্জনে মামু বাড়ি দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে জোরে বলে আমার ভাইয়েরা শুনতে আসলাম কোরআন আমরা কোরআন থেকে কথা বলবো কোরআন থেকে কথা শুনবো এই যে কোরআন এই কোরআন এমন একটা বিধান এই কোরআন এমন একটা গ্রন্থ এই কিতাব এমন একটা কিতাব যেটা মানুষের জীবনে যা কিছু প্রয়োজন যা কিছু দরকার সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ফারওয়াতনা ফিল কিতাবি মিন শাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদের যা কিছু দরকার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু আমার নাযিলকৃত এই কিতাব কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছি আপনার জীবনে যা কিছু দরকার যা কিছু প্রয়োজন আপনি আমি যদি এই কিতাব যদি গবেষণা করি এই কিতাব যদি অধ্যয়ন করি আমার বাবাজিরা সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে আপনার জন্য আমার জন্য রেখে দিয়েছেন এই যার মানালি খান ভাই এবং তার সাথে থেকে আরো যে ভাইয়েরা একত্রিত হয়ে আজকের তাফসীর মাহফিলের ব্যবস্থা করেছেন এই যে কোরআন শোনার ব্যবস্থা করেছেন এটা এমন একটা ফজিলতপূর্ণ কাজ এমন একটা লাভজনক কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান يرجون تجارة لن تبور আর জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ নিশ্চয় যে কোরআন তেলাওয়াত করে নিশ্চয় যে কোরআন পড়ে ওয়াকামুস সালাত নামাজ কায়েম করে নামাজ পড়ে সালাত আদায় করে ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা প্রকাশ্যে ও গোপনে দান করে সদকা করে আল্লাহ যে রিজিক দিয়েছে সেই রিজিকগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে খরচ করে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই সমস্ত বান্দাগুলো এমন ব্যবসা করে, এমন ব্যবসা আমি আল্লাহর সাথে করে যে ব্যবসা কখনো ধ্বংস হবার নয়, লস হবার নয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা মনোযোগ কামনা করছি। তাহলে এই যে কিতাব কুরআনুল কারীম আপনার আমার জীবনে যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার জীবনে সমস্যা হবে, তোমার জীবনে সমস্যা ঘটবে। ও আমার বান্দা আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের জীবনে সমস্যা হবে, সমস্যা থাকবে। বান্দারে তোমাদের জীবনে যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কুরআনুল কারীম নাযিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত সমস্যা রয়েছে সমস্ত প্রকার সমস্যা, সব সমস্যার সমাধান আমার নাজিল করা কোরআন। যত সমস্যা রয়েছে সমস্ত প্রকার সমস্যার সমাধান আল্লাহ তাআলার নাজিল করা এই কোরআন। বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কাছে আসার, কোরআনের সংস্পর্শে আসার দরকার, প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা কি রোজা আছেন নাকি? জোরে বলেন। খিদে লাগছে? কথা বলতে হবে। আমরা কোরআন থেকে কথা বলছি, কোরআন থেকে কথা শুনছি, এই জন্য কোরআনের ময়দানে আমরা কথা বলবো। বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা সূচনায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শুনেছি, সরাসরি সেই আলোচনার দিকে যাচ্ছি। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এই বিষয়ে, অর্থাৎ এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা যারা গুনাহ করেছে, পাপ করেছে, নিজের নফসের উপর জুলুম করেছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমরা যারা এসেছি আমাদের জীবনে পাপ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? গুনাহ আছে না নাই? সেই গুনাহগুলো আল্লাহর কাছে মাপ চাওয়ার, ক্ষমা চাওয়ার দরকার, প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলো আমার বান্দারা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, হে আমার গোলামেরা, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, গুনাহ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে হতাশ হও না, নিরাশ হও না আমি আল্লাহর রহমত থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে জীবনে পাপ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছো, বান্দা হতাশ হও না, নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। কারণ
কারণ তিনি ক্ষমাশীল, কারণ তিনি গফুর, কারণ তিনি রহমান। এই জন্য আমাদের জীবনে যত পাপ রয়েছে, অন্যায় রয়েছে, সমস্ত পাপগুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার প্রয়োজন আছে না নেই? নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি, এত বেশি গুনাহ হয়ে গেছে। এই গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে মাপ চাইতেও লজ্জা হয়, আল্লাহর কাছে মাপ চাইতেও লজ্জা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও আমার বান্দারা, তোমরা আমার কাছে তওবা করো, আমার কাছে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার জন্য নির্দেশ দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে তওবা করো, তোমরা আমার কাছে তওবা করো। যারা তওবা করে সেই সমস্ত মানুষগুলো হলো সফল কাম, বলি সুবহানাল্লাহ। যারা তওবা করবে, এই সমস্ত তওবাকারীরা, এই সমস্ত তওবা করেনওয়ালা ব্যক্তিরাই সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল বলে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় সুন্দর করে বলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাতি ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করেন? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করেন। আপনি যদি তাওবা করেন, আমি যদি তাওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের তাওবাগুলো কবুল করে নেবেন। আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বাসা থেকে বের হয়েছেন। বাসা থেকে বের হওয়ার পরে দেখেন পথের মধ্যে একজন যুবক কান্না করছে, এমন ভঙ্গিমায় কান্না করছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই যুবকের কান্না দেখে তিনিও কান্না করা শুরু করলেন, তিনিও কান্না করে ফেললেন। এই যুবক এমন ভঙ্গিমায় কান্না করছে, হযরত ওমর তার কান্না দেখে তিনিও ঠিক থাকতে পারলেন না, তিনিও কান্না করে ফেললেন। যুবককে ডাক দিয়ে বলছেন, যুবক, তুমি কেন কান্না করো? কি জন্য তুমি কান্না করছো? তোমার কান্না করার কারণটা কি? যুবককে যখন এই কথা বললেন, যুবক ডাক দিয়ে বলছেন, ওমর, আমার জীবনে এত বড় গুনাহ হয়ে গেছে, এত বড় পাপ হয়ে গেছে, তুমি কি আমার একটু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাবে নাকি? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর যুবককে সাথে করে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে যুবককে ডাক দিয়ে বললেন, ও ভাই যুবক, আপনি একটু এখানে বসেন, আমি দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন, তিনি কোন অবস্থায় আছে। এই কথা বলে হযরত ওমর নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া নবীজি, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন যুবক এসেছে, একজন যুবক এসেছে, আমি তার নিয়ে এসেছি, আমি কি আপনার কাছে তার নিয়ে আসবো নাকি? এই কথা বলার পরে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওমর, যাও তার নিয়ে আসো।
যুবককে ডাক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। যাওয়ার পর বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। এরপরে বললেন, যুবক কাঁদো কেন? কি হয়েছে যুবক, কেন কান্না করো? এই যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে এত বড় পাপ করেছি, আমি যে এত বড় অন্যায় করেছি, আমি যে গুনার কাজ করে ফেলেছি, ওগো নবীজি আল্লাহ তাআলা আমাকে maaf করবে না মনে হয়। আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার যোগ্য ব্যক্তি আমি হয়ে গেছি। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও যুবক তুমি কি পাপ করেছো একটুখানি বলো। যুবক বলতে পারে না, যেন আসমান ভেঙে পড়ছে মাথার উপরে। যুবক আরো বেশি করে কান্না শুরু করে দিলেন। আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যুবক হাল আশরাকতা, তুমি কি শিরক করেছো নাকি? যুবক বলেন যে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল আশরাকতা হাল কাতালতা, যুবক তুমি কি কোন মানুষকে হত্যা করে ফেলেছো নাকি? যুবক ডাক দিয়ে বলেন, ওগো নবীজি আমি কোন মানুষকে হত্যা করি নাই। আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যুবক তোমার পাপের বর্ণনা যদি তুমি না দাও আমি কেমনে বুঝবো? বলো বলো তুমি কি পাপ করেছো, কি গুনাহ করেছো? যুবক ডাক দিয়ে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার জীবিকা অর্জনের জন্য, আমার পরিবারের জীবিকা অর্জনের জন্য এমন একটা কাজ বেছে নিয়েছিলাম, যে কাজটা হলো মানুষ যখন মারা যাইত, মানুষ যখন মৃত্যুবরণ করত, মৃত্যুবরণ করার পরে ইন্তেকাল করার পরে যখন তার পরিবার তারে দাফন কাফন করে, জানাজা করে দাফন কাফন করে দিত, কবরস্থ করত, গভীর রাতে আমি যে সেই কাফনের কাপড়গুলো চুরি করতাম, আমি আমার জীবিকা অর্জনের জন্য, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার জীবিকা অর্জনের জন্য কাফন চুরির এই কাজটা বেছে নিয়েছিলাম। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4-5 দিন আগে, 3-4 দিন আগে আমি শুনলাম মদিনার সুন্দরী সুশ্রী এক রমণী দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছেন। ধনাঢ্যবান পরিবারের সুন্দরী এক সুশ্রী রমণী মদিনা দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে, ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। আমি খবর পেয়েছি অমুক কবরস্থানের মধ্যে তার দাফন কাফন করা হয়েছে, তারে কবরস্থ করা হয়েছে। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে আমি সেই কবরস্থানে চলে গেলাম। কবরস্থানে চলে যাওয়ার পরে কবর খনন করলাম, কবরের মধ্যে নামলাম। নামার পরে ওই সুন্দরীর শরীর থেকে 5 টুকরা কাফনের কাফন খুলে নিলাম, কাফনগুলো খুলে নিলাম। নেওয়ার পরে যখন আমি কবর থেকে উঠব, ওগো নবীজি শয়তান আমারে ধোঁকা দিল, শয়তান আমারে কুমন্ত্রণা দেয়। যুবক, মদিনার সুন্দরী সুশ্রী রমণী, এত সুন্দর নারী তুমি কখনো দেখো নাই। একটা বার এই কবরের মধ্যে উলঙ্গ এই নারীর দিকে তাকায় দেখো, কি তার রূপের ঝলক, নাউজুবিল্লাহ। এই যুবক কবরের মধ্যে কাফনের কাফনগুলো চুরি করলেন এবং শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে ওই যুবতীর দিকে তাকাইলেন। আমার বাবাজিরা ওই যুবতীর দিকে তাকিয়ে গুনার কাজ করে ফেললেন, জেনার কাজ করে ফেললেন একটা মৃত নারীর সঙ্গে। আমার বাবাজিরা মৃত নারীর সঙ্গে গুনার কাজ করলেন, জেনার কাজ করলেন। এই যুবক জেনার কাজ করার পরে, গুনার কাজ করার পরে যুবক যখন কবর থেকে উঠে কাফনের কাপড়টা হাতে নিয়ে যখন চলে যায়, পিছন থেকে একটা মেয়ে কণ্ঠে ডাক দিয়ে বলে, যুবক তুমি আমার সাথে এমন একটা কাজ তুমি আজকে রাতে করলে, আমার মা, আমার বাবা, আমার
পরিবারের লোকেরা আমারে গোসল করাইয়া পবিত্র করে আমারে কবরস্থ করে রেখে গেছে। ও যুবক, তুমি আমার কাফনের কাফনটা চুরি করলা, আমার সাথে এমন খারাপ কাজ করলা, গুনার কাজ করলা, এমন কাজ করে রেখে গেলে আমারে অপবিত্র বানায় দিলে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে অপবিত্র চেহারা নিয়ে, অপবিত্র শরীর নিয়ে আমারে দাঁড়াইতে হবে। ও যুবক, তুমি এটা কি করলা? এই যুবক সেই দিন থেকে বাড়িতে যায় নাই, পরিবারের খোঁজ নেই নাই, খবর নেই নাই। যুবক চলতে 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 হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। ওমরের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছেন। আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসার পরে নবীজির কাছে যখন এই বর্ণনাগুলো দিলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাপের এই বর্ণনা শোনার পরে বলছেন, যুবক, তোমার গুনাহ বড় সাংঘাতিক, তোমার পাপ বড় সাংঘাতিক, তুমি বড়ই সাংঘাতিক পাপ করে ফেলেছো, জটিল পাপ করে ফেলেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, যুবক নবীজির কাছ থেকে দ্রুত বেগে নবীজির কাছ থেকে দূরে সরে গেলেন, দূরে চলে গেলেন। এরপরে যুবক দূরে চলে গেলেন, নবীজির কাছ থেকে চলে গেলেন, কারণ যুবক জানেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার এই জবান দিয়ে কোনো বাণী উচ্চারণ করে শরীয়তের বিধানে সেটাই জায়েজ হয়ে যাবে। এই জন্য যুবক সরাসরি নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার বাবাজিরা, একদিন নয়, দুই দিন নয়, একদিন নয়, দুই দিন নয়, একদিন নয়, দুই দিন নয়, 40 দিন পর্যন্ত যুবক তার কোনো খবর নাই। 40 দিন পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। আসার পরে বলছেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সালাম গ্রহণ করলেন, সালাম নিলেন। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন 3টা প্রশ্ন আপনাকে করতে বলেছেন। এক নম্বর প্রশ্ন হলো, সমস্ত সৃষ্টিকুল, এই যে যত কিছু সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিগুলো আপনি করেছেন না আল্লাহ রাব্বুল আলামিন করেছেন? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, এই যে যা কিছু দেখছো এগুলো তো সৃষ্টি করার কোনো ক্ষমতা আমার নাই, সমস্ত কিছু সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত সৃষ্টিকে আল্লাহ খাওয়ান না আপনি খাওয়ান? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, আমার আল্লাহ তো আমারে খাওয়ায়, এবং যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়, সমস্ত সৃষ্টিকে খাওয়ার মতো কোনো ক্ষমতা আমি নবীর নাই। আমার বাবাজিরা, এই কথা বলার পরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন, নবীজি, যত সৃষ্টি রয়েছে এই সৃষ্টিরা যদি ভুল করে, অন্যায় করে, পাপ করে, এই পাপীদেরকে আপনি ক্ষমা করেন নাকি আল্লাহ ক্ষমা করে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে প্রশ্নটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন, এই যে প্রশ্নটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষকে কিভাবে আমি তারে ক্ষমা করব? আল্লাহর সৃষ্টি যদি গুনাহ করে, পাপ করে, আমি তারে ক্ষমা করব কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাকে ক্ষমা করেছেন এবং সমস্ত মানুষকে, সমস্ত সৃষ্টিকে ক্ষমা করার ক্ষমতা তিনি রাখেন, বলি সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও নবীজি, আপনি জানেন
আজ থেকে 40 দিন পূর্বে একজন যুবক আপনার কাছে এসেছিল। ওই যুবক জেনার কাজ করেছে মৃত নারীর সঙ্গে, মৃত সুন্দরী রমণীর সঙ্গে গুনার কাজ করেছে, জেনার কাজ করেছে। এই যুবক তার গুনার বর্ণনা নিয়ে আপনার কাছে এসেছিল। ওগো নবীজি, আপনি কি জানেন নাকি এই যুবক কোথায় আছে? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, আমি তো জানি না যুবক কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজির কাছে খবর দিয়ে পাঠান আর বলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, ওই যুবক কাঁদতে কাঁদতে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন হয়ে গেল। এই এলাকার মধ্যে সব থেকে উঁচু পাহাড় যেটা, এই উঁচু পাহাড়ের উপরে উঠে গেছে ওই যুবক। আর কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি বের হইতে হইতে চোখের পানি শেষ হয়ে গেছে। 40 দিন হয়ে গেল, পরিবারের খবর নেই নাই, পরিবারের খোঁজ নেই নাই, বাড়িতে যায় নাই, পরিবারের কাছে যায় নাই। নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে অনুশোচিত হয়ে যুবক সব থেকে বড় পাহাড়, উঁচু পাহাড়ের উপরে উঠেছে আর আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ ও মালিক, তোমার কাছে যাওয়ার মতো আর কোন রাস্তা দেখি না, তোমার কাছে যাওয়ার মতো আর কোন পথ দেখি না। তোমার কাছে যাওয়ার মতো যদি আরো রাস্তা দেখতাম, তোমার কাছে যাওয়ার মতো যদি আরো রাস্তা জানতাম, রব্বুল আলামিন সেইখান পর্যন্ত আমি পৌঁছে যেতাম। রব্বুল আলামিন আমার আর যাওয়ার জায়গা চেনে না। আল্লাহ, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, আমি গুনাহ করে ফেলেছি, মৃত নারীর সঙ্গে জেনার কাজ করে ফেলেছি। আল্লাহ আল্লাহ, এমন বড় পাপ করেছি। এই যুবক কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেছে, চোখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে, শরীরটা শুকাইতে শুকাইতে কঙ্কালের মতো হয়ে গেছে। আমার বাবাজিরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওগো নবীজি, আপনি আপনার শক্তিশালী বড় বড় কয়েকটা সাহাবীদেরকে ওই পাহাড়ের মধ্যে পাঠিয়ে দেন আর ওই যুবকরা আপনার কাছে নিয়ে আসেন। নিয়ে আসার পরে আপনার মুখের জবানে, আপনার জবানে তার ঘোষণা শোনায় দেন, আরশের মালিক আল্লাহ, ও যুবক, তোমার জিনার গুনাহ পর্যন্ত আরশের মালিক আল্লাহ মাফ করে দিয়েছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখে কত বড় গুনাহ আল্লাহর কাছে মাফ চেয়েছেন, আল্লাহ মাফ করে দিয়েছে। আমাদের জীবনে পাপ গুনাহ আছে না নাই? আসতে বলবেন না, আরো জোরে বলেন, আছে না নাই? এই পাপগুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারি, ক্ষমা চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, হে আমার বান্দারা, হে আমার গোলামেরা, তোমরা যারা ঈমান এনেছো, ফিরে আসো আল্লাহর দিকে, তোমরা তাওবা করো আল্লাহর কাছে। যদি আমরা তাওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাওবাতান নাসুহা, ইখলাসের সাথে তাওবা করো, খাঁটি তাওবা করো, পরিশুদ্ধভাবে তাওবা করো। ইখলাসের সাথে যদি তাওবা করি, খাঁটি তাওবা যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ সমূহ গুনাহ সমূহ মোচন করে দিবেন, মাফ করে দিবেন। আমরা যদি খাঁটি তওবা করতে পারি, আমরা যদি ইখলাসের সাথে তওবা করতে পারি, আমার বাবাজির এই জবান দ্বারা মিথ্যা কথা বলার গুনাহ হয়েছে। কতদিন কত মিথ্যা কথা বলে ফেলেছি, কতদিন কত ফাঁসা কথা বলে ফেলেছি, কত অশ্লীল ভাষায় কত মানুষকে গালি দিয়েছি। এই জবান দ্বারা কত মানুষের গীবত করেছি, এই জবান দ্বারা কত গুনাহ করেছি, কত পাপ করেছি। এই হাত দ্বারা কত পাপ করে ফেলেছি, এই হাত দ্বারা কত গুনাহ করে ফেলেছি, এই পাপ দ্বারা কত গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। আমার ভাইরা, আজকে অনেক মানুষ এই হাত দ্বারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছে। কিভাবে? হাতের গোনা অর্জন করছে। এই হাত দ্বারা মানুষের উপর আঘাত করে অন্যায় ভাবে, এই হাত দ্বারা মানুষের জিনিস আত্মসাৎ করে খায়, এই হাত দ্বারা এতিমের হাত, এতিমের মাল ধন সম্পদ আত্মসাৎ করে খায়, এই হাত দ্বারা চুরি চামারি করে, এই হাতের দ্বারা কত গুনাহ করে মানুষ, কত গুনাহ করে, এই হাতের দ্বারা কত পাপ করে, কত গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পায়ের দ্বারা মানুষ কত গুনাহ করে, কত পাপ করে। কিয়ামতের ময়দানটা এমন একটা অবস্থা হবে, এমন একটা পরিবেশ হবে, এমন একটা পরিস্থিতি হবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে। এই যে আজকে একটা মুখ দিয়ে সূর্য তাপ দেয়, সূর্যের একটা মুখের তাপ সহ্য করা যায় না, এত গরম, এত তাপ, এই তাপ সহ্য করতে পারি না। আমার বাবাজিরা ফ্যানের প্রয়োজন হয়, এসির প্রয়োজন হয়। এই যে সূর্যের একটা মুখের যদি তাপ এত তুখর হয়, এত প্রখর হয়, সূর্যের যখন মাথার উপরে, সূর্যটা যখন মাথার উপরে এসে যাবে, একটা মুখ নয় 12টা মুখ দিয়ে যখন সূর্যটা তাপ দেওয়া শুরু করে দিবে, আমার বাবাজিরা মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে, টকবক করে ফুটতে থাকবে। মাথার মগজগুলো মানুষের নাক দিয়ে গলে গলে বের হবে, মানুষের কান দিয়ে গলে গলে বের হবে, মানুষের চোখ দিয়ে, মানুষের মুখ দিয়ে গলে গলে বের হবে। সূর্যের তাপে মাটিটা হয়ে যাবে তামা। যদি দুনিয়ার জিন্দেগিতে পাপ করি, যদি দুনিয়ার জিন্দেগিতে পাপ করি, যদি গুনাহ করি, দুনিয়ার জিন্দেগিতে যদি অন্যায় করি, নিজেদের নফসের উপর যদি জুলুম করে ফেলি, আমার বাবাজিরা সূর্যের এই কঠিন তাপ এবং কিয়ামতের ময়দানের ভয়াবহতা, কঠিন আযাবের সম্মুখীন হওয়া লাগবে। আমার বাবাজিরা এই জন্য হাতের দ্বারা কোনো গুনাহ করা যাবে না, পায়ের দ্বারা কোনো গুনাহ করা যাবে না। কিয়ামতের ময়দানেও মানুষ মিথ্যা বলার জন্য চেষ্টা প্রচেষ্টা করবে। যে মানুষগুলো মিথ্যা বলার জন্য চেষ্টা প্রচেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোর মুখটা বন্ধ করে দিবেন, মুখের মধ্যে মোহর মেরে দিবেন, মুখটা সিল মেরে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তাদের মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে, সিল মেরে দেওয়া হবে, তারা কথা বলতে পারবে না। আল্লাহর সামনে দাঁড়ায়া তাদের হাতগুলো কথা বলবে, তাদের পা গুলো কথা বলবে। দুনিয়ার জিন্দেগিতে যারা মিথ্যা বলেছে, অন্যায় করেছে, পাপ করেছে, গুনার কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লা মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি যত পরিমাণে পাপ করবে,
যে ব্যক্তি পাপ অর্জন করবে, পাপ হাসিল করবে, যে ব্যক্তি গুনাহ কামাই করবে, ওয়াতারকুহুম জিল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি পাপ অর্জন করবে, পাপ হাসিল করবে, তার পাপের সমপরিমাণ শাস্তি সে ভোগ করবে। তাহলে দেখেন, দুনিয়ার সূর্যের তাপ সহ্য করার মতো কোনো ক্ষমতা আপনার নাই, আমার নাই। আমার বাবাজিরা, এত কঠিন সূর্যের তাপ কিয়ামতের ময়দানে হবে। কিয়ামতের ময়দানের আযাব কোনো ক্ষমতা করার মতো, আযাব সহ্য করার মতো কোনো ক্ষমতা আপনার নাই, আমার নেই। কবরের যে আযাব রয়েছে, এই আযাব সহ্য করার মতো কোনো ক্ষমতা আপনার নাই, আমার নাই। এই জন্য কোনো কাজ করা যাবে না গুনার, এই জন্য গুনার সম্মুখীন হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ, যে পাপ অর্জন করবে, যে গুনাহ অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পাপের সমপরিমাণ শাস্তি, তার পাপের সমপরিমাণ সাজা তাকে ভোগ করতে হবে। বলি নাউযুবিল্লাহ। এরপরে বলেন ওয়া তারহাকুহুম যিল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদেরকে অর্থাৎ গুনাহগারদেরকে, তাদের লাঞ্ছনা তাদেরকে ঘিরে ফেলবে, তাদের পাপগুলো তাদেরকে ঘ্রাণ করে ফেলবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে তাদেরকে রক্ষা করার মতো কেউ নেই। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, আল্লাহ বলেন আল্লাহর পাকড়াও থেকে তাদের রক্ষাকারী কেউ না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ধরে, আল্লাহ ধরা থাকে, কেউ বাঁচতে পারবে? আসতে বলবেন না, আরো জোরে বলেন, পারবে? যারা 16 বছর দুঃশাসন করেছে, জাতির উপর নির্যাতন করেছে, বাংলাদেশে ইসলামী দলগুলোকে ব্যান্ড করার জন্য প্রচেষ্টা করেছে, আজকে বাংলাদেশ থেকে তারাই ব্যান্ড হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার কোরআন নিয়ে ষড়যন্ত্র করো, তোমরা আমার দ্বীন নিয়ে ষড়যন্ত্র করো, আমার নবীর ওয়ারিসদেরকে নিয়ে ষড়যন্ত্র করো, আমার নবীকে নিয়ে কটূক্তি করো, আমার কোরআনকে নিয়ে কটূক্তি করো, তোমাদের কটূক্তি তোমাদের কাছেই থাকবে, এমন শাস্তি আমি তোমাদেরকে দেব, শুধু বাংলাদেশে কেন, সারা পৃথিবীতেও জায়গা হবে না। আরো জোরে বলতে হবে মুসলমান, ঠিক কিনা? এই জন্য বলতে চাই, যেরকম 5 আগস্টের পূর্বে সারা বাংলাদেশের ছাত্র জনগণরা, ছাত্র জনতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা সন্তান সন্ততিরা যেভাবে তাদের দায়িত্ব, তাদের নৈতিক অধিকার ফেরানোর জন্য মাঠে নেমেছিল, বাংলার জমিনের 18 কোটি মুসলমানদেরকে আবারও রাজপথে নামা রাখতে পারে, আল্লাহর কোরআন সংসদে নিয়ে যাওয়ার জন্য কারা কারা রাজপথে নামতে রাজি আছে? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখা দেয়। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, কারণ আমরা চাই কোরআন। কথা বলেন ঠিক কিনা? ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আলেমদের উপর যে নির্যাতন করেছে, যে জুলুম করেছে, সেই আলেমদের সম্মান যিনি বাড়িয়েছেন, আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্মান আরো বাড়িয়ে দিয়েছে। যা আলেমদেরকে যারা নির্যাতন করেছেন, জুলুম করেছেন, এই সমস্ত আলেমদের ইজ্জত, মান, সম্মান আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কারণ কেউ যদি কাউকে ছোট করতে চায়, তাকে বড় করেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এই যে দেখেন, আমাদের মুফতি আমির হামজা সাহেব সহ আরো যত নায়েবে রাসূল, উলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক এবং আরো যারা আলেমে দ্বীন আছে, তাদের কি নির্যাতনটা না করেছে। গত কয়েকদিন আগে আশেপাশে মাওলানা রফিকুল ইসলাম ভাই এসেছিলেন, গিয়েছিলেন, এসেছিলেন, কত নির্যাতনটা না তার উপরে করেছে।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইজ্জত দেন, আবার বেইজ্জতিও করেন। কথা বলেন ঠিক কিনা? এমন বেইজ্জতি করেছেন বাংলার জমিনে জায়গা হয় নাই, মামু বাড়ি দিল্লিতে গিয়েছে। কথা বলেন। এই জন্য জীবনের যে পাপ রয়েছে, অন্যায় রয়েছে, এগুলোর জন্য অনুতপ্ত হইতে হবে, এগুলোর জন্য অনুশোচিত হইতে হবে। যদি কোনো পাপের সম্মুখীন হয়ে যায়, যদি কোনো গুনার সম্মুখীন হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চেয়ে নিব বলি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তওবা করতে হবে, কারণ জীবনে পাপ তো হয়ে যাবে। আমার বাবাজিরা ভুল করেছিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, তুমি যদি আমারে ক্ষমা না করো, তুমি যদি আমার উপর রহম না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন। আমার বাবাজিরা, কোন পাপ যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে মাপ চেয়ে নেব, আর পাপের ধারের কাছেও যাওয়া যাবে না। শয়তান কিন্তু পিছনে লাগাই থাকবে সব সময়, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের কুচক্রণায় পড়ে কখনো কোনো সময়ের জন্য পাপ করা যাবে না, গুনাহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যে তাকওয়া অবলম্বন করবে, নিশ্চয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, আর যখন শয়তান তাকে কুমন্ত্রণা দিবে, শয়তান তাকে ধোঁকা দেওয়ার জন্য প্রচেষ্টা করবে, তাযাক্কারু, সঙ্গে সঙ্গে আল্লাহর এই বান্দা আল্লাহর স্মরণ করবে, বলি সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল, যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া অবলম্বন করে চলে, এই সমস্ত ব্যক্তিগুলো যদি কখনো শয়তানের চক্রে পড়ে যায়, শয়তানের কুমন্ত্রণায় পড়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাকে ভয় করনেওয়ালা বান্দাগুলো, ব্যক্তিগুলো আল্লাহর স্মরণ করে, বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আর যখন এই সমস্ত বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা হুম মুবসিরুন, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের দৃষ্টি শক্তি খুলে দেয়। সুবহানাল্লাহ। দৃষ্টি শক্তি খুলে দেয় কেমনে? খুব ভালো করে শুনেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা ঘরের মধ্যে বন্দী করলেন, ঘরের মধ্যে ঢুকাইলেন, যখন গুনাহ করার জন্য আহ্বান করছেন, তার উপর জুলুম করছেন, চাপাচাপি করছেন, আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে সাড়া না দিয়ে দরজা বলে দৌড় দিয়েছেন, দরজার দিকে দৌড় দিয়েছেন, আর সমস্ত দরজাগুলো আরশের মালিক আল্লাহ খুলে দিয়েছেন। এই জন্য যখন গুনার সম্মুখীন হয়ে যাব, স্মরণ করব যাকে, চিল্লায় বলেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম, তাফসীর কেন কিরাম, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, এক যুবক আল্লাহর বান্দা আবেদ, মসজিদে ইবাদত করে, আল্লাহর গোলামি করে, মসজিদে বেশি বেশি যাতায়াত করে, মসজিদে আমল করে, ইবাদত করে। এই যুবকের মনে ধরেছে একজন রমণীর, একজন নারী, একজন মহিলা। এই মহিলা প্রতিদিন এই যুবককে প্রেমের প্রস্তাব দেয়, প্রতিদিন কুমন্ত্রণা দেয়, তার মনের কামনা বাসনার জন্য যুবককে আহ্বান করে। আমার বাবাজিরা, এই যুবক একদিন এই মহিলাটাকে সাড়া দিয়ে
এই মহিলার বেডরুম পর্যন্ত চলে গেছে। এই যুবক শয়তানের ধোঁকায় পড়ে মহিলার বেডরুম পর্যন্ত চলে গেছে। যখন গুনার কাজ করবে, গুনার কাজ করার পূর্বে তাযাক্কারু, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ পড়ে গেছে, আল্লাহর কথা মনে হয়ে গেছে। আহারে, আমি মসজিদে নামাজ পড়ি, সালাত আদায় করি, আল্লাহর প্রিয় বান্দা, আমি আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব পালন করি। আমি আজকে শয়তানের কুমন্ত্রণায় পড়ে যুবকের বেডরুম পর্যন্ত এসেছি গুনার কাজ করার জন্য। শয়তানের ধোঁকায় পড়ে যদি গুনার কাজ করে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিব কি? আল্লাহর সামনে দাঁড়ায় এর জবাব তো আমি দিতে পারবো না। যুবক এই চিন্তা করে গুনার কাজ করার পূর্বে সেখানে সেন্সলেস হয়ে পড়ে গেছে, সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। একটু পরে যখন যুবকের হুঁশ ফিরে এসেছে, জ্ঞান ফিরে এসেছে, যুবকের আবার এই আয়াত কারিমা মনে পড়ে গেছে, তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন, সঙ্গে সঙ্গে আয়াত কারিমা আবার মনে পড়ে গেছে। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসীরের মধ্যে এই কথা সুন্দর করে লিখেছে। তার মনে পড়ে যাওয়ার পরে একটু পরে আবার তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। এই যুবকের বাবা চলে আসলো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনিও চলে আসলেন। আসার পরে নামাজ আদায় করলেন, জানাজার সালাত আদায় করলেন। আর যুবকের বাবাকে সুসংবাদ দিয়ে দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর সামনে দাঁড়াবার সময়কে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য দুইটা জান্নাত রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহর সামনে একদিন আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। যদি তার সামনে আপনাকে আমাকে দাঁড়াইতে হয়, তাহলে বলেন গুনাহ কি করা যাবে? তার সামনে আমাদেরকে এই যে গুনাহ করছি, এই যে পাপ করছি, এই যে নিজেদের নফসের উপর জুলুম করছি, প্রত্যেকটা জুলুমের প্রত্যেকটা গুনাহ হিসাব তার কাছে দিতে হবে। এই জন্য নিজেদের গুনাহগুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে যদি আমরা তাওবা করতে পারি, আমাদেরকে যিনি মাফ করবেন, চিল্লায়া বলেন তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য গুনাহ থেকে ধাবিত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে যে তওবা করে, তবে যে তওবা করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা, তওবা করার পরে নিজেদের নফসের উপর জুলুম করেছে, এই সমস্ত গুনাহগুলোর জন্য, জুলুমগুলোর জন্য যখন তওবা করবে, তওবা করার পরে ওয়া আমানা, ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলা আমালান সালিহা, নেকির কাজ করবে, আমল সালেহ করবে, সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গুনাহ করেছে, এই গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চাবে, মাফ চাওয়ার পরে ঈমান নিয়ে আসবে, ঈমান আনার পরে নেকির কাজ করবে, আমলে সালেহ করবে। এই সমস্ত আমলে সালেহকারী ব্যক্তিদের জীবনে যত পাপ রয়েছে, জীবনে যত সাইয়্যাত রয়েছে, সমস্ত সাইয়্যাতগুলো বদল করে দিয়া, পরিবর্তন করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন অতগুলো নেকি তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে জীবনের যত পাপ রয়েছে, অন্যায় রয়েছে,
নিজেদের নফসের উপর জুলুম করেছি, যদি এগুলোর জন্য অনুতপ্ত হয়ে অনুশোচিত হয়ে আল্লাহর কাছে তাওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে মাফ করবেন এবং আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া কতগুলো পরিমাণের নেক সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে নেকির কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। এক নম্বর ঈমান, এরপরে নেকির কাজ আমলে সালেহ। এই আয়াতের পূর্বে দুইটা কথা আবার আছে, যারা তাওবা করবে, তাওবা করার পরে এক নম্বর ঈমান, দুই নম্বরে নেকির কাজ আমলে সালেহ। আর যারা এই দুইটা কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ঈমান আল্লাহ, নিশ্চয় যারা ঈমান আনে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত নেকির কাজ করে, আমলে সালেহ করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কাজ করলো যারা, ঈমান আনলো যারা, আমলে সালেহ করলো যারা, ঈমান আনলো আনার পরে সওয়াবের কাজ করলো, নেকির কাজ করলো, ভালো ভালো কাজগুলো করলো। আমার বাবাজিরা, এই যে আজকে মসজিদের উন্নয়ন করবেন, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে আমার বাবাজিরা, তাহলে নেকির কাজ বলতে দান সদকা থেকে শুরু করে সমস্ত নেক আমল। আপনি কোন জায়গায় দান করবেন, কোন একটা ভালো কাজ করবেন, যদি আপনি একটা ভালো কাজ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন 10টা ভালো কাজ করার সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ।